রাষ্ট্রদ্রোহিতার একটি নমুনা সৈয়দ বোরহান কবির। শেখ সাদিয়া বলেছেন, একটি সুন্দর বাগান নষ্ট করতে একটি বানরই যথেষ্ট। বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি কেউ যদি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন শেখ সাদির বক্তব্য কতটা সত্য। একজন ব্যক্তির একনায়কতান্ত্রিক সিদ্ধান্তে পরিচালিত একটি দল রাজনীতিতে কলুষিত করেছে, দেশকে করেছে সংকটাপন্ন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছে। আমরা আমাদের স্বাধীনতার ৫১ বছর পার করেছি। স্বাধীনতার মাসে এসে আমরা যদি ফিরে তাকাই তাহলে দেখব এখানে আমাদের রাজনীতিতে অনেক অপূর্ণতা, হতাশা, অপ্রাপ্তির বেদনা। স্বাধীনতার মাসে আমরা যদি সত্যের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করি, স্বাধীন বাংলাদেশে কী এমন রাজনীতি আমরা দেখতে চেয়েছি, আমি নিশ্চিত সবাই এর উত্তরের সমস্বরে বলবেন না। স্বাধীন বাংলাদেশ রাজনীতি হবে উন্নয়ন কৌশল নিয়ে, জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের পদ্ধতি কেন্দ্রিক বিতর্ক নিয়ে। স্বাধীন দেশে ভোটের পর যে দলই ক্ষমতায় আসুক তারা মুক্তিযুদ্ধ, জাতির পিতা, বাংলাদেশের ইতিহাস নিয়ে কোনো তর্ক করবে না। স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজনীতি করবে না। রাজনীতির নামে কেউ রাষ্ট্রদ্রোহিতা করবে না। রাষ্ট্রের ভাবমূর্তি নষ্টের অপরিণামদর্শী অপতৎপরতা চালাবে না। রাজনীতিতে পারস্পরিক সম্মাননা এবং শ্রদ্ধাবোধ থাকবে। কিন্তু দুর্ভাগ্য হলো ৫১ বছর পরও রাজনীতির নামে রাষ্ট্র বিরোধিতা চলে প্রকাশ্যে। সরকারের সমালোচনা এমন মাত্রা ছাড়া হয় যে রাষ্ট্র এবং জনগণ আক্রান্ত হয়। এখানে কেউ কেউ বাংলাদেশকে আবার পাকিস্তান অথবা আফগানিস্তান বানাতে চায়। রাজনীতিকে কলুষিত করে কেউ কেউ চাঁদাবাজি এবং লুটপাটের হাতিয়ার বানায়। এরা রাজনীতির অসুস্থ কুৎসিত ধারাকে লালন করে, রাজনীতিকে এরা কলঙ্কিত করে প্রতিদিন। প্রতিক্ষণ এদের একজন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এই একজন এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বিস্ফোরা। তার কারণে রাজনীতি দূষিত এবং বিষাক্ত হয়ে উঠেছে ক্রমশই। সম্প্রতি ইউটিউবে দুই দুর্বৃত্তের সঙ্গে তারেক জিয়ার ছবি দেখে চমকে উঠলাম। সাংবাদিক পরিচয়ে এরা চাঁদাবাজ, প্রতারক এবং ঘৃণ্য রাষ্ট্রবিরোধী অপরাধে বিদেশে বসে একটি ইউটিউব চ্যানেল নামে এরা মানুষকে ব্ল্যাকমেল করে। কুৎসিত নোংরা ভাষায় সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত এবং সম্মানিত ব্যক্তিদের চরিত্র হনন এদের ব্যবসা। এরা কোনো বিচারেই সাংবাদিক নয়, এরা আসলে দুর্গন্ধযুক্ত নর্দমা। কিছুদিন আগে দেশের অন্যতম শীর্ষ এক শিল্প পরিবারকে ব্ল্যাকমেল করতে গিয়ে এরা হাতে নাতে ধরা পড়ে। ওই শিল্প পরিবারের এক কর্মচারীর কাছে এরা $৬ লক্ষ চাঁদা দাবি করেছিল। তাদের কথোপকথনের রেকর্ড এখন ইউটিউবে পাওয়া যায়। ওই কথোপকথনে দেখা যায় এরা কত নিম্নমানের রুচিহীন কুলাঙ্গার। ওই কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশে বিদেশে হইচই পড়ে যায়। সবাই এদের কুকর্মে হতবাক হন। এই ন্যাক্কারজনক ঘটনার পর দেশে বিদেশে বিএনপিপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী এবং সাংবাদিকরাও হতবাক হয়ে যান। বিএনপিপন্থী যারা বিদেশে বসে সরকারের সমালোচনা করেন তারাও এই নিকৃষ্ট ব্ল্যাকমেলিং মেনে নিতে পারেননি। সবাই দুর্বৃত্ত চাঁদাবাজদের বর্জন শুরু করেন। এমনকি প্রবাসে থাকা একজন বিএনপিপন্থী সাংবাদিক এদের অপতৎপরতাকে ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। ভবিষ্যতে এরকম জঘন্য তৎপরতা কমবে না বলেও নাকে খত দেয়। কিন্তু কিছু মানুষ আছে যারা একটি অপকর্ম করে ভালো হওয়ার শপথ নেয় এবং দ্রুতই শপথ ভঙ্গ করে। একটি প্রাণী আছে এই জগৎ সংসারে যার লেজ কখনো সোজা হয় না। শিগগিরই এরা তাদের লজ্জার মুখোশ খুলে ফেলে আবার চাঁদাবাজি ও ব্ল্যাকমেলিং পুরনো পেশায় ফেরে। এরা বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে মন গড়া সংবাদ পরিবেশন ঘোষণা দেয়। বাংলা ছায়াছবির মতো শীঘ্র আসিতেছে এ ধরনের বিজ্ঞাপন দিয়ে এরা টোপ ফেলে। অনেকে এরকম কুৎসিত নোংরা অপপ্রচারে ভয় পায়। সামাজিকভাবে হেয় হওয়া আতঙ্কে থাকেন লোকলজ্জা এবং মানসম্মানের ভয়ে তারা ওই চাঁদাবাজ দুর্বৃত্তদের সঙ্গে গোপন টাকা পয়সার লেনদেন করেন। তখন তাদের বিরুদ্ধে রিপোর্ট আর প্রচার হয় না। আর যারা এদের এসব ব্ল্যাকমেলিং পাত্তা দেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট হতেই থাকে। শুধু ব্যবসায়ীদের থেকে অর্থ হাতিয়ে নেয় না, অনেক ব্যক্তির বিরুদ্ধে কদর্য নোংরা অপপ্রচার করে এরা চাঁদাবাজের জন্য। সমাজে বহু জনের চরিত্র হনন করে এরা নিজেরাই নর্দমার চেয়ে দুর্গন্ধময় হিসেবে আবির্ভূত হয়েছে। এদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবর্জনা বলা হয়। রতনের যেমন রতন চেনে তেমনি তারেক জিয়াও এই দূষিত নিম্নমানের চাঁদাবাজদের চিনে বলে জানান এই সাংবাদিক। আসলে দর্শক, এই ঘটনাটি বলার পর আমি একটি কথাই বলতে চাই, এই যে সাংবাদিক যে বিস্তারিত দিলেন এবং যে নিউজটি করলেন এটি পুরোই একটি ফেক নিউজ। আর এই সাংবাদিকের নিউজ দেখে বোঝা যাচ্ছে তিনি একটি সৈয়দ বোরহান কবির, তিনি একজন হাসিনার দালাল। এই দালালের আমরা বয়কট করলাম। দর্শক ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।